হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। তো আজকে লাইভে চলে আসলাম আমি। আপনারা জানেন যে আজকে আমাদের একটা ইভেন্ট ছিল, ভার্চুয়াল ওয়ার্কশপ অন ডিজিটাল মার্কেটিং ফর ফিউচার এন্টারপ্রেনারশিপ। সো এই প্রোগ্রামটা আজকে আমাদের করার কথা ছিল, যেটা আমরা ফেসবুক লাইভ এই মুহূর্তে করছি। আই হোপ যে সবাই আমাকে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন। তো যারা মাত্র জয়েন করছেন আমাদের সাথে, সবাইকে আমি ওয়েলকাম করছি আজকে আমাদের এই ভার্চুয়াল ওয়ার্কশপটিতে, যেটার ট্যাগলাইনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফিউচার এন্টারপ্রেনারশিপ। সো আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো বেসিক্যালি, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, অ্যাবাউট ফ্রিল্যান্সিং, অ্যাবাউট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, এই সমস্ত টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন এবং সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, সো দ্যাট উই ক্যান স্টার্ট। সো আমি শুরু করব। আমার কাছে আহ, আজকে একটা বড় একটা প্রেজেন্টেশন রয়েছে। সো আজকের লাইভটা দেখে আপনারা একটু হলেও আপনাদের স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া বাড়বে, জ্ঞান বাড়বে, এবং অবশ্যই আপনারা কিছু ইনফরমেশন জানতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারছি। সো যারা লাইভে আছেন ওয়ান্স এগেইন ওয়েলকাম করছি, যারা এইমাত্র জয়েন করলেন তাদেরকে ওয়েলকাম করছি, এবং এই ভিডিওটা যারা পরবর্তীতে দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি। তো আমি শুরু করছি আমার স্লাইড, এবং আই হোপ যে আজকের সেশনটা সবাই উপভোগ করবেন। সো বেসিক্যালি আজকে আমরা একটা স্লাইড নিয়ে কথা বলবো। স্লাইডের সাথে সাথে আমি আলোচনাটা চালিয়ে যাব, এবং আমাদের যে আলোচনাটা আজকে, প্রথমে আমি একটু জানাতে চাইবো যে আমার পরিচয়টা কি। আমার নাম হচ্ছে নূর আলম মুন্না। আমি সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার, পাশাপাশি একজন উদ্যোক্তা এবং বিজনেস কনসালটেন্সি করে থাকছি অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই টপিকগুলো নিয়ে আসলে আমি কনসালটেন্সি করে থাকি, এবং একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রয়েছে আমার। আমি ফ্রিল্যান্সিং করছি এবং এই সেক্টরে মোর দ্যান 3 ইয়ার্স ধরে আমি আছি। পাশাপাশি এখন পর্যন্ত আমি প্রায় 1200 স্টুডেন্ট ট্রেন করিয়েছি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে। আরো একটা পরিচয় রয়েছে, আপনারা এই মুহূর্তে আমাকে যে পেজ থেকে দেখতে পাচ্ছেন লাইভে, ডিজিটাল স্কলার, এইটার সিইও এবং ট্রেনার হিসেবে আমি রয়েছি। সো এনিওয়েজ, আমার সম্পর্কে আরো কথা বলা যাবে, আমরা সরাসরি একটু স্লাইডে চলে যাই। আমরা যে টপিকগুলো নিয়ে আজকে কথা বলবো বেসিক্যালি সেটা হচ্ছে, আমরা বলছি ডিজিটাল মার্কেটিং ফর ফিউচার এন্টারপ্রেনারশিপ। আমি প্রেজেন্ট করছি আজকের সেশনটা। তো আমি প্রথমে আপনাদের একটা ছবি দেখিয়ে তারপর আজকের সেশনটা আমরা স্টার্ট করতে চাইবো। আজকের সেশনের যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে, আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। সোনার হরিণের পিছনে না ছুটে দক্ষতা উন্নয়ন করুন, স্বাবলম্বী হন, সফলতা আসবেই। এখানে আমরা জাস্ট একটা ছবি দেখিয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি আমি, যে আমরা আসলে সোনার হরিণের পিছনে সবাই কিন্তু এই মুহূর্তে ছুটছি, রাইট? ওয়ার্ল্ড ওয়াইড এমন একটা রেভুলেশন চলছে যেখানে আসলে আমাদের সবারই একটাই কাম্য, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা জব পেতে পারি। একটা জবের জন্য আসলে আমরা অনেক কিছুই করতে পারি, রাইট? সো বেসিক্যালি এই সোনার হরিণের পিছনে না ছুটে আমরা যদি ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, আমরা যদি ক্যারিয়ার নিয়ে কনসার্ন হই, তাহলে আমরা কি কি স্টেপে সামনের দিকে আগাতে পারবো, এবং কি কি ভাবে আসলে আমাদের স্কিল ডেভেলপ করে আমরা একটা স্টেপেবল জায়গায় যেতে পারি, সেই সমস্ত বিষয়টি আজকের আমাদের আলোচনার বিষয়। বাট অবশ্যই আমরা সেই সোনার হরিণের পিছনে না ছুটে আমরা যদি আসলে সফল হতে চাই আমাদের লাইফে, অবশ্যই কি কি টার্নিং পয়েন্ট দরকার সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আপনারা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন 4IR, এবং এটা সম্পর্কে কে কে অবগত আমাকে একটু কমেন্ট করে জানান যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন বা 4IR এই শব্দটার সাথে আপনারা পরিচিত কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। আমি এটা বিষয়ে একটু ব্রিফলি বলার চেষ্টা করব। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বলা হচ্ছে, আমরা হয়তোবা ছোটবেলায় সমাজবিজ্ঞান বই বা আদার্স বই পুস্তকে পড়েছি, প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, আমরা এখন তৃতীয় শিল্প বিপ্লবে আছি। ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন গুলো বলা হয়, এবং পৃথিবী কিন্তু চেঞ্জ হয় এই ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের কারণে। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, ইটস অল অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল একটা ভিশন বাস্তবায়নে কিন্তু 4IR বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন কাজ করে যাচ্ছে, এবং এটার কিন্তু একটা ব্যাপক ভূমিকা রয়েছে মার্কেট প্লেস। আমরা যারা আসলে ক্যারিয়ার সচেতন, ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছি এবং ইন ফিউচারে আমরা আসলে কিছু করতে চাচ্ছি, তাদের জন্য এটা অনেক বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সো বেসিক্যালি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, ইটস অল অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রত্যেকটা জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে যাবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি
সিঙ্গারা বিক্রি করতে চান, সেখানেও কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি একটা প্রপার্টি বিজনেস করতে চাচ্ছেন, আপনি একটা লার্নিং প্ল্যাটফর্ম রান করতে চাচ্ছেন, একটা বিজনেস রান করতে চাচ্ছেন, একটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে এবং এই রেভুলেশনটা আমাদের দরজায় টোকা দিচ্ছে। এবং সেটার বিষয়ে আমাদের প্রস্তুতিটা কতটুকু দেখেন, আমরা যেটা হয় গতানুগতিক ভাবে আমরা সবাই চিন্তা করি আমাদের গ্রাজুয়েশন শেষ করলে আমরা একটা জব করব, নর্মালি কিছু স্যালারি হলে আমাদের চলবে, এবং হ্যাপি লাইফ ডিল করবো। এটা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে সবারই একটা কামনা থাকে বা বাসনা, যেটাই বলেন। বাট আমি যদি স্পেসিফিক ভাবে আপনাদের প্রশ্ন করতে চাই যে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, তার প্রথম আলোচনার বিষয় হচ্ছে, এরকম বলা হচ্ছে 2025 সালের ভিতরে 70% জব যেগুলো আমরা দেখতে পাই আমাদের আশেপাশে, ব্যাংকিং জব, তারপরে হচ্ছে বিভিন্ন গার্মেন্টস সেকশনে জব, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে জবগুলো আছে, হ্যাঁ, অথবা বিভিন্ন অফিসে যে জবগুলো বা যে ম্যান পাওয়ার গুলো কাজে লাগছে, এরকম গতানুগতিক 70% জব রিডিউস হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আপনি ব্যাংকে যে কোনো লোক দেখতে পাবেন না, আপনি কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো লোক দেখতে পাবেন না, আপনি কোনো আইটি অফিসে অথবা কোনো অফিসে যে আপনি কোনো মানুষ দেখতে পাবেন না। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে, কম্পিউটারের অটোমেশন, অটো সিস্টেম, রোবোটিক্স ওয়েতে সব কাজগুলো সম্পন্ন হবে। এবং এটা কিন্তু 2025 সালের ভিতরেই ঘটবে। মোট কথা, আমরা যদি আরো সিম্পল কনটেক্সট এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি, আপনি মনে করেন আমাদের আশেপাশে যদি 100 জন চাকরিজীবী আপনি এই মুহূর্তে দেখে থাকেন, তার ভিতরে 70 জনে আপনি দেখতে পাবেন না 2025 সালের ভিতর। তার কারণ এই সমস্ত মানুষের যে জবের যে জায়গাটা, যে প্লেসটা, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দখল করে নিবে। সো এটা হচ্ছে একটা মাত্র কারণ, এরকম অনেক কারণ বলা যায়। তো বেসিক্যালি আমাদের আলোচনার যে টপিকটা আজকে, যে এটার সম্পর্কে আমরা কতটুকু প্রস্তুত, আমরা কতটুকু প্রস্তুত যে এই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য। এবং এটার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি ছাড়া কোনো উপায় নেই, তার কারণ আমাদের কিন্তু ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে, আমাদের কিছু একটা করে কিন্তু পৃথিবীতে বাঁচতে হবে, রাইট? তো আমরা এটা নিয়ে আসলে কি ধরনের প্রস্তুতি নিতে পারি? আপনি হয়তোবা গতানুগতিক চাকরির বাইরে যে যদি চিন্তা করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যদি আপনি পাল্লাপাল্লি দিয়ে আপনার ক্যারিয়ারটাও আপনি বিল্ড আপ করতে চান, আপনাকে বেশ কিছু জায়গায় সতর্ক হতে হবে। প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার সফট স্কিল। আমাদের সফট স্কিলটা কিন্তু খুবই কম। আমরা যদি চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা দেখেন এই সফট স্কিল গুলো কিন্তু আমরা আমাদের ভিতরে বিল্ড আপ করতে সামহাও পারি না বা চাই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা খুবই কমফোর্ট জোনে থেকে বিশ্বাসী যে আমরা কিভাবে আমরা খুবই কমফোর্ট হইতে আমাদের লাইফটা লিড করতে পারি, খুবই অল্প পরিশ্রমে বেশি আর্ন করতে পারি। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। বাট আপনাকে কিন্তু সফট স্কিল গুলো গ্যাদার করে আপনাকে কিন্তু সেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেতে হবে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা বুঝতে হবে। আপনাকে বিভিন্ন টপিক সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, যেগুলো আসলে ইন ফিউচারে মার্কেট প্লেস গুলো দখল করবে। এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে, যদি আপনি জব করতে চান, তাহলে আপনাকে এই সমস্ত প্রিপারেশন এখন থেকেই নিতে হবে। উইদাউট স্কিলস আমরা কিন্তু কখনোই সে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা কোনো জব কিন্তু তাহলে পাচ্ছি না। ওকে, আরেকটা সমাধান কি হতে পারে? স্কিল ডেভেলপমেন্ট। এবং স্কিল ডেভেলপমেন্টই একমাত্র সমাধান ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঠেকানোর জন্য। দ্যাট মিনস আমরা যাতে সাস্টেইনেবল পর্যায়ে টিকে থাকতে পারি, এটার জন্য একমাত্র পদক্ষেপ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমরা যদি আমাদের স্কিলটা ঠিকঠাক ডেভেলপ করতে পারি, তাহলে সম্ভব আপনি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কিভাবে আসলে টিকে থাকবেন। ওকে, তো এই দৌড়ের প্রতিযোগিতায় যদি আমরা টিকে থাকার চিন্তা করি, বেশ কিছু সফট স্কিল আপনার প্রয়োজন। তার ভিতরে ডিজিটাল মার্কেটিং একটা। বিশেষ করে আজকে আমাদের লাইভ সেশনে যে প্রতিপাদ্য বিষয়টা, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমরা সবাই আসলে এখন চাকরির বাইরে অনেক কিছু চিন্তা করতে পারছি। দ্যাট ইজ গুড সাইন। আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই যে আমরা চাকরির বাইরে আসলে অনেক কিছু চিন্তা করতে পারছি। বাট বিষয় হচ্ছে এটার প্রপার ইউটিলাইজেশনটা যদি আমরা না করতে পারি, আমাদের যে বিজনেসটা বা আমরা যে আইডিয়াটা জেনারেট করতে চাচ্ছি, এটা যদি ঠিকঠাক ভাবে আমরা জেনারেট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত স্টেপে কিন্তু আসলে ফলস ডাউন হয়ে পড়বে, রাইট? তো আমাদের কি করা উচিত? অবশ্যই এমন কিছু স্কিল আমাদের ডেভেলপ করা উচিত, যেটা যারা উদ্যোক্তা হতে চান ইন ফিউচারে, তাদের জন্য যেন সব থেকে সহজতর একটা বিষয় হিসেবে এটা ধরা দেয়। তো তারই ভিতর একটা টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং আপনি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে এন্টারপ্রেনার কিন্তু খুব সহজেই হতে পারেন। ডিজিটাল মার্কেটিং এমন একটা টপিক, যে টপিকটা আপনি A to Z যদি লার্ন করেন, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং যদি আপনি জানেন, আপনি একজন উদ্যোক্তা হয়ে আপনি সমাজে প্রতিষ্ঠা পেতে পারবেন। সো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিংটা বেসিক্যালি কি?
ইন্টারনেট বেসড মার্কেটিং। আমরা যদি নর্মালি চিন্তা করি যে ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করা, আপনার কোনো প্রোডাক্ট আর কোনো সার্ভিস যদি থাকে এবং সেটাকে আপনি অনলাইনে মার্কেটিং করে কিভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছেন থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু গুগল, থ্রু অ্যাপস, থ্রু ইমেইল, দ্যাট মিনস ডিজিটাল যত মিডিয়া আছে সে সমস্ত মিডিয়ার মাধ্যমে যদি আপনি আপনার কাস্টমারকে রিচ করতে পারেন রাইট ওয়েতে টার্গেটেড অডিয়েন্সের কাছে, এটাকে আমরা কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং বলছি। এবং এটা কিন্তু আমাদের বিজনেসের সাথে যারা স্টার্ট আপ নিয়ে চিন্তা করছেন বা ছোটখাটো বিজনেস করবেন বলে চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু সব থেকে বড় একটা স্কোপ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ব্যবহারটা। এবং ডিজিটাল মার্কেটিংটা কেন বললাম যে উদ্যোক্তাদের জন্য সব থেকে একটা বেস্ট সলিউশন হতে পারে, তার কারণগুলো আমরা জেনে নিব। এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং এর কিছু ডিফারেন্স। যে ট্রেডিশনাল মার্কেটিং বাম পাশে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি কি এক্সেপশনালিটি রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং এ রয়েছে লিমিটেড অডিয়েন্স, এখানে রয়েছে লেস ইনফরমেশন, হাই প্রাইস ফর অ্যাডভার্টাইজিং, নন ভেরিটেবল, ডিলেড কমিউনিকেশন এন্ড দ্য স্কোপ ইজ ভেরি লিমিটেড। দ্যাট মিনস হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এ সবই লিমিটেড, আপনার অডিয়েন্সও খুবই লিমিটেড। আপনি চাইলেও আপনার ট্রেডিশনাল মার্কেটিং, দ্যাট মিনস আমরা এর আগে টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে যে বিজ্ঞাপনগুলো দেখতাম এগুলোকে কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং বলা হচ্ছে। তো এগুলোর অডিয়েন্স খুবই লিমিটেড হয়ে গিয়েছে এখন, তার কারণ মানুষ এখন ট্রেডিশনাল থেকে ডিজিটালে বেশি কনভার্ট হচ্ছে। এখানে আপনি অনেক কম ইনফরমেশন পাবেন, খুব কম টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং খরচটাও অনেক বেশি। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এ যদি আমরা একটু তাকাই, এখানে কিন্তু খুব কম খরচে আপনি অনেক বেশি বা বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনাকে অনেক রিসোর্স রয়েছে, এখানে অনেক রিসোর্স ব্যবহার করার সুযোগ আছে ডিজিটাল মার্কেটিং এ, এবং আপনি হাই রেঞ্জ কাস্টমার এঙ্গেজমেন্ট আপনি পাবেন। দ্যাট মিনস আপনার এক্সাক্ট প্রোডাক্টের জন্য যে এক্সাক্ট কাস্টমার গুলো সেগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন। এবং সব থেকে অ্যাডভান্টেজ এবং মজার যে বিষয়টা ডিজিটাল মার্কেটিং, সেটা হচ্ছে ইমিডিয়েট কমিউনিকেশন আপনি এখানে করতে পারবেন। দ্যাট মিনস আমার ক্লায়েন্টের সাথে ইমিডিয়েট যে কানেকশনটা সেটা কিন্তু আমি চাইলে বিল্ড আপ করতে পারবো। এবং এই ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে স্কিলগুলো পর্যায়ক্রমে বিল্ড আপ হচ্ছে, তার ভিতর সব থেকে বড় যে স্কিলটা, যেটাকে আমরা এন্টারপ্রেনিয়রশিপ বলছি, উদ্যোক্তা 4.0। দ্যাট মিনস আপনি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আসলে কতটুকু পারফেক্ট ভাবে চিন্তা করতে পারছেন, এন্টারপ্রেনিয়রশিপ ভলিউম 4.0। সো এই উদ্যোক্তাটা কেন বলছি আমরা, দেখেন, ডিজিটাল মার্কেটিং অথবা কোনো একটা সফট স্কিল ডেভেলপ করে আমাদের স্কোপগুলো যদি এইভাবে তৈরি হয় যে আমরা কোনো টপিক নিয়ে এখন একটা বিজনেস রান করতে পারবো। আপনার মাথায় কোনো একটা আইডিয়া রয়েছে, সেই আইডিয়ার থ্রুতে আপনি কিন্তু একটা বিজনেস অনলাইনে রান করতে পারেন এবং ইটস ভেরি ইজি কনটেক্সট। আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের মাথায় কোনো আইডিয়া আছে, সেটা আমরা কিভাবে আসলে প্রমোট করতে পারি, কিভাবে আসলে সাকসেস হতে পারি, তার বড় এক্সাম্পলটা হতে পারে ডিজিটাল মার্কেটিং। এবং আপনি উদ্যোক্তা যখন হবেন, একজন উদ্যোক্তার সব থেকে বড় যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কেন বললাম এই কথাটা, আপনি এখন কিন্তু বিজনেসটা বা যেটাই উদ্যোগ যেটাই আপনি নেন, এখন কিন্তু অনলাইন বেজ আপনাকে চিন্তা করতে হবে। এবং এই অনলাইন বেজ এই সিচুয়েশনটাতে আমরা জানি যে এখন কোভিড-19 সিচুয়েশন অথবা কোভিড-19 সিচুয়েশনটা রিকভার হয়ে যাওয়ার পরও সবকিছু কিন্তু এখন অনলাইন বেজ। আমাদেরকে এখন প্রত্যেকটা জিনিস এখন অনলাইন বেজ চিন্তা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে উইদাউট অনলাইন আমরা কিন্তু আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে কখনো পৌঁছাতে পারবো না বা আমরা সেল করতে পারবো না। তো অনলাইন বেস যদি আমরা কখনো চিন্তা করে থাকি, তাহলে আমাদের সব থেকে বড় যে স্কোপটার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে সাকসেসফুলি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারি, আর একটা ই কমার্স বিজনেস রান করতে পারি, একটা প্ল্যান এক্সিকিউট করতে পারি। এই সমস্ত টপিক কিন্তু একজন উদ্যোক্তার সব থেকে বড় স্কিল থাকাটা প্রয়োজন। হয়তোবা হয়তোবা আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, হয়তোবা আপনার মাথায় অনেক আইডিয়া থাকতে পারে, বাট আপনি যদি প্রপার ওয়েতে মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট না জানেন, আপনি কিন্তু কখনোই একটা ব্যবসায় অথবা একটা উদ্যোগে সফল হবেন না। তার মানে হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপ যে জার্নিটা, সব থেকে বড় যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করা এবং প্রপার ওয়েতে আপনি যদি একটা আইডিয়া সফলতার দিকে নিতে চান, আপনাকে ডিজিটাল মার্কেটিং এর উপর অবশ্যই অবশ্যই জোর দিতে হবে। এবং আমরা যে স্টেপগুলোর কথা বলি, যে উদ্যোক্তা হতে হলে আমাদের কিছু স্টেপের কথা চিন্তা করতে হয়। এখানে আমরা বলছি 7 স্টেপস টু বিকামিং অ্যান এন্টারপ্রেনিয়র। আপনাকে 7টা স্টেপ যদি আপনি ফলো করেন, একজন সফল উদ্যোক্তা বা একজন সফল অনলাইন উদ্যোক্তা, যেটাকে আমরা বলছি ডিজিটাল এন্টারপ্রেনিয়র। সো এই ডিজিটাল এন্টারপ্রেনিয়র যদি আপনাকে হতে হয়, কিছু স্টেপ নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটা আসলে আপনার ক্যারিয়ারে একটু ডিফারেন্ট ধরনের মোড় নিয়ে আসতে পারে। স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে ফাইন্ড দ্য রাইট বিজনেস ফর ইউ।
এখনকার যুগে অন 2020 এই ভিশনটাতে এসে আপনাকে প্রথম স্টেপ যেটা চিন্তা করতে হবে, ফাইন্ড দ্য রাইট বিজনেস ফর ইউ। আপনার জন্য রাইট বিজনেস কোনটা। একটা এক্সাম্পল ইউজ করি, আমার একজন কলিগ এবং উনি বেশ কিছুদিন ধরে আমাকে বলছেন যে আমি একটা ই কমার্স বিজনেস করতে চাই, আমি ড্রেস সেল করতে চাই। তো আমি বললাম যে দেখেন, ড্রেস সেল করতে চান অনেক ভালো, বাট এটা ভেরি কমন, সবাই করছে এখন। আসলে এখান থেকে সফল হওয়াটা একটু টাফ হবে। তার কারণ হচ্ছে একটা, এই মুহূর্তে অনেকেই অনলাইনে বিজনেস করছে এবং তাদের বিজনেসও কিন্তু সেম, লাইক ড্রেস সেল করতেছে। এখন তার কথা হচ্ছে না, এটাতে আমার আইডিয়া বেশি, আমি এটা করতে চাই। আমি বললাম যে ওকে, গো অ্যাহেড। এরপর আর কিছুদিন পরে এসে উনি বললো যে না, আমি আসলে কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই, আমি কিছু মশলা সেল করতে চাই অনলাইনে, কারণ আমার কাছে ভালো রিসোর্স আছে। তো বেসিক্যালি এক্সাম্পলটা কেন দিলাম, যে আমরা অনেক সময় কনফিউজ থাকি যে আমাদের জন্য রাইট বিজনেসটা কোনটা, কোনটা করা উচিত আমাদের। হয়তো বা আমাদের মাথায় অনেক অনেক আইডিয়া থাকে, বাট আমরা সেটাতে প্রপার ইউটিলাইজেশনটা করতে পারি না। সো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে স্টেপটা দরকার, আপনার প্রথম নিডটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আপনার নিড না, শুধু কাস্টমারের নিড পূরণ করতে পারে, কাস্টমারের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে এমন কোন প্রোডাক্ট, এমন কোন বিজনেস আপনাকে চিন্তা করতে হবে। দ্যাট মিনস হচ্ছে কোন একটা প্রবলেম খুঁজে বের করে ওইটা সমাধান বের করাটাকেই আমরা কিন্তু ডিজিটাল এন্টারপ্রেনিউর বা ডিজিটাল বিজনেস আইডেন্টিটির সব থেকে বড় সলিউশন হিসেবে এই মুহূর্তে দেখছি। সো ফাইন্ড দ্য রাইট বিজনেস ফর ইউ। স্টেপ 2 হচ্ছে ডিটারমাইন ইফ ইউ শুড গেট অ্যান এডুকেশন। আপনাকে ডিটারমাইন থাকতে হবে যে এই সেক্টরে, আমি যে সেক্টরটা নিয়ে বিজনেস করতে চাচ্ছি, আমি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাচ্ছি, অথবা আমি যে সার্ভিসটা নিয়ে বিজনেস করতে চাচ্ছি, এইটা সম্পর্কে আমার টোটালি লার্নিংটা নিতে হবে, টোটাল এডুকেশনটা আমাকে নিতে হবে, সো দ্যাট আমি ফেল না করি। এটাও কিন্তু আমাদের অনেক বড় একটা প্রবলেম। আমি অনেকেই দেখেছি যারা আসলে খুব ভালো ভালো আইডিয়া মাথায় এসেছে, তারা প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারিনি। একমাত্র কারণ হচ্ছে আমাদের ইগো। আমরা কিন্তু দেখে শেখাটা একটু ডিসলাইক করি, আমাদের মনে হয় যে আমরা সবকিছুই পারি, বাট এন্ড অফ দ্য ডে আমরা অনেকেই অনেক কিছুই পারি না। ইভেন আমারও অনেক ল্যাকিংস রয়েছে। সো আমি যে মেসেজটা দিতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আমাদের ওই ডিটারমিনেশনটা থাকতে হবে যে আমরা যে সেক্টরে বিজনেসটা রান করতে চাই না কেন, সেটা সম্পর্কে আমার পর্যাপ্ত লার্নিং যেন থাকে, আমি যেন 100% আইডিয়া নিয়ে তারপরে যেন সেখানে নামি। স্টেপ 3 হচ্ছে প্ল্যান ইউর বিজনেস। এরপরে আপনি সেই সেক্টর সম্পর্কে টোটাল এডুকেশনটা নিলেন। এর পরবর্তী স্টেপ হচ্ছে একটা সঠিক কর্ম পদ্ধতি বা কর্ম পরিকল্পনা। আপনি যদি পরিকল্পনা না করেন যে কিভাবে কোন স্টেপ থেকে কোন স্টেপে আপনি আগাবেন, আপনার কি আগে করা উচিত কি পরে করা উচিত, তাহলে কিন্তু আপনি হারবেন। যেমন আমি যদি একটা অনলাইন বিজনেস করতে চাই, আমার প্রথমেই যেটা উচিত সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, তাই তো? এরপর আমার একটা ফেসবুকে পেজ দরকার, আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট দরকার, আমার ইউটিউবে একটা চ্যানেল দরকার। এরপর হচ্ছে ফেসবুকের পেজ, তারপরে টুইটারের পেজ দরকার, ইউটিউবে চ্যানেল দরকার। এগুলো আমি যদি স্টেপ বাই স্টেপ না করতে থাকি, তাহলে কিন্তু একসময় আমার প্ল্যানটা ফেল ডাউন হতে পারে। আমার একটা অফিস দরকার হতে পারে, আমার কিছু ম্যান পাওয়ার দরকার হতে পারে। সো আপনাকে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে যে কোন বিষয়গুলো আমার সব থেকে আগে প্রয়োজন বা আগে দরকার। স্টেপ 4 হচ্ছে ফাইন্ড ইউর টার্গেট গ্রুপ অ্যান্ড অডিয়েন্স। আপনাকে আপনার অডিয়েন্স খুঁজে বের করতে হবে। ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরে নেন আমি একজন উদ্যোক্তা, আমি লিফট সেল করতে চাই। লিফট হচ্ছে যেগুলো আমরা হয়তো বা বহুতল ভবনে দেখে থাকি। সো এক একটা লিফটের প্রাইস মিনিমাম হচ্ছে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা, আমরা যদি এক্সাম্পল স্বরূপ ধরে নেই। এখন এই লিফটটা যদি আমাকে সেল করতে হয়, আমি কোথায় সেল করব? আমি কি জানি যে এটা কোথায় আমাকে সেল করতে হবে? এবং আমার টার্গেটেড অডিয়েন্স কারা বেসিক্যালি? আমি যদি এখন চিন্তা করি আমি ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে সব সব জায়গায় আমি মার্কেটিং করব, তাহলে কি আমি সফল হতে পারবো? আনসারটা হচ্ছে নো। আমাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে আমার টার্গেটেড অডিয়েন্স কোথায় আছে এবং তাদেরকে আমি কি কিভাবে আমি খুঁজে পেতে পারি। টার্গেটেড অডিয়েন্স আপনি যদি খুঁজে বের করতে না পারেন, সামহাউ ইউ আর ফিনিশড। আপনি কিন্তু কোনোভাবেই সফলতার দ্বার প্রান্তে যে আপনি কিন্তু ফেরত আসবেন, তার কারণ হচ্ছে আপনি টার্গেটেড অডিয়েন্সটা জানেন না। আপনার যে টার্গেটেড কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্স, তাদেরকে যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি কখনোই সফল হতে পারবো না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে নেটওয়ার্কিং করতে হবে। স্টেপ 5 যেটাকে আমরা বলছি, আপনার নেটওয়ার্কিংটা বাড়াতে হবে। আপনার যে প্রোডাক্ট ও সার্ভিসটা রয়েছে, এই প্রোডাক্ট এন্ড সার্ভিসের এগেইনস্ট আপনার নেটওয়ার্কিং বাড়াতে হবে। আপনার সিমিলার বিজনেস, সিমিলার ইন্ডাস্ট্রি সম্পর্কে নেটওয়ার্কিং করে খোঁজ খবর নিতে হবে। আপনার কম্পিটিটর কারা আছে, তারা কতটুকু কোথায় পারদর্শী আছে, কি করছে না করছে, টোটাল বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এরপর আমাদেরকে একটা কমপ্লিট নেটওয়ার্ক সিস্টেম, একটা কমপ্লিট টিম গঠন করতে হবে, সো দ্যাট উই ক্যান সেল আওয়ার প্রোডাক্ট। অ্যান্ড ফাইনালি আপনাকে স্টেপ 6 এ যেতে হবে।
স্টেপ 6 হচ্ছে সেল ইউর আইডিয়া। আপনার আইডিয়াটা আপনি সেল করেন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছিলেন বা যে সমাধানটা নিয়ে আসছিলেন, এইটা এবার আপনি অনলাইনে সেল করার চেষ্টা করেন। এটাকে আমরা বলছি সেল ইউর আইডিয়া। দ্যাট মিনস হচ্ছে আপনার প্রোডাক্ট হতে পারে, আপনার সার্ভিসও হতে পারে, যেটা আপনি চিন্তা করেন, এটা সেল করার চেষ্টা করেন। নাম্বার 7, মার্কেটিং স্টার্ট করেন। নাম্বার 7 যে স্টেপটা, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট আর সার্ভিস যেটাই হোক, এটার মার্কেটিংটা আপনি শুরু করেন, সো দ্যাট ইউ ক্যান সেল ইউর প্রোডাক্ট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের 7 স্টেপ টু বিকামিং অ্যান্ড সাকসেসফুল এন্টারপ্রেনিউর। আপনি এই 7টা স্টেপ যদি খেয়াল করেন, অবশ্যই আপনি কিন্তু সফল হতে পারবেন বলে আশা করা যায়। যে আপনার যে কোনো আইডিয়া আপনি যদি মাথায় জেনারেট করেন, সেটা দিয়ে আপনি সফল হতে পারবেন। এবং আমরা এই মুহূর্তটাতে ফাইটিং কোভিড-19 এর টেক সলিউশন নিয়ে যদি আমরা একটু কথা বলি, কোভিড-19 এর সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে অনেক বড় বড় লার্নিং আমাদেরকে দিয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে এই করোনার সময়গুলোতে অনেক স্টার্টআপ অনেক বড় পর্যায়ে কিন্তু চলে গিয়েছে, আবার অনেক স্টার্টআপ অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে। তার কারণগুলো হচ্ছে প্রপার ইউটিলাইজেশন। আমি কিছু এক্সাম্পল যদি ব্যবহার করি, আপনারা হয়তোবা সবাই জানেন জুমের কথা। জুমের মাধ্যমে বেসিক্যালি আমাদেরকে কি করতে হয়, জুমের মাধ্যমে আমরা বিভিন্ন মিটিং করে থাকি, আমরা বিভিন্ন অনলাইন মিটিং এ, অনলাইন কনফারেন্সে যোগ দিয়ে থাকি। সো এই জুমের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এটা কিন্তু কোভিড-19 চলাকালীন সময়ে একটা বড় একটা সমাধান বলা যায়। এই করোনার সময়কালে অনেকেই আসলে অনেক ধরনের বিজনেস করে সফল হয়েছেন করোনাটাকে কাজে লাগিয়ে। এইরকমই একটা স্টার্টআপের নাম হচ্ছে জুম। এরপর যদি আমি নেটফ্লিক্সের কথা বলি, আপনারা নেটফ্লিক্সের কথাও জানেন। নেটফ্লিক্সও এই কোভিড-19 এর সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে তাদের অলমোস্ট 4.5 ইয়ার্স, দ্যাট মিনস 4.5 বছরের বিজনেস কিন্তু তারা 4 মাসে বা 5 মাসে করে নিয়েছে। তো এইটার রিজন একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আমার এই টেক সলিউশনটা আমি সবসময় নিয়ে আসতে পারি কিনা। যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে আগে যে আমার রিকমেন্ডেশনটা থাকবে, সেটা হচ্ছে আপনারা টেক রিলেটেড সলিউশন নিয়ে চিন্তা করেন। আপনি যত বেশি টেক রিলেটেড সমাধান নিয়ে চেষ্টা করবেন, তত বেশি আপনি সেল করতে পারবেন এবং আপনার আইডিয়াগুলোকে বুস্ট করতে পারবেন আপনি। সো এই যে টোটাল আলোচনাটা আমরা করছি, কিভাবে আসলে আমরা উদ্যোক্তা হতে পারি অনলাইনে, ভালো একজন উদ্যোক্তার রেপুটেশন এবং কি কি স্টেপ ফলো করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন কথা বলছি, একই সাথে আপনাকে আরো কিছু টপিক জানতে হবে, যে টপিকগুলো ছাড়া আপনি একজন পারফেক্ট এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা আসলে হতে পারছেন না। তার স্টেপগুলো যদি আমরা একটু আলোচনা করি, এরকম কি কি টপিক আছে যেগুলো আমাদেরকে সাকসেসফুলি ডান করা উচিত বা জানা উচিত। নাম্বার 1 হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো রকম আইডিয়া রাখতে হবে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বিজনেস করতে চাচ্ছি, আমরা যারা ই কমার্স বিজনেসের প্ল্যান করছি, কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টকে বলা হয় কিং। আপনি যদি পাওয়ারফুল কন্টেন্টই না দিতে পারেন, আপনি কিন্তু কোনো প্রোডাক্টই সেল করতে পারবেন না। হোয়াট এভার, আপনি ঝালমুড়ি বিক্রি করেন, কোনো সমস্যা নেই। আপনি অনলাইনে লাইক লিফট সেল করেন, আপনি ফ্ল্যাট বিক্রি করেন, কোটি কোটি টাকার ফ্ল্যাট, কোনো সমস্যা নেই। বাট এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর। আপনি কত পাওয়ারফুল কন্টেন্ট আপনি সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইটে দিতে পারছেন, যে কন্টেন্ট মানুষ পড়বে, যে কন্টেন্ট মানুষ দেখবে এবং আপনার প্রোডাক্টের প্রতি তাদের ট্রাস্টটা বাড়াবে। দেখেন, ট্রেডিশনাল মার্কেটিং এ আমরা যদি দেখি, ফেস টু ফেস মার্কেটিং বা ডোর টু ডোর মার্কেটিং বলা হয়, সে সমস্ত জায়গায় ক্লায়েন্টকে সামনাসামনি বসিয়ে কনভিন্স করা যায়। বাট এই ডিজিটাল এই যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে পারবেন? আপনি কি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন? হয়তোবা পারবেন, বাট কনভিন্স কিন্তু করতে পারবেন না। সো কনভিন্স করার একমাত্র পাওয়ারফুল যে জিনিসটা, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মার্কেটিং, এই বিষয়গুলো সম্পর্কে এন্টারপ্রেনিউর যারা হতে চান, তাদের সব থেকে বড় একটা এক্সপিরিয়েন্স এখানে লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনার বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন না। এটা হতে পারে একটা কন্টেন্ট তৈরি করা, একটা কন্টেন্ট রাইট করা, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসটাকে অনলাইনে ঠিকঠাক ভাবে রিপ্রেজেন্ট করার ওয়েটাই হচ্ছে কন্টেন্ট। সো এই বিষয়টাকে আমাদের খুব পারফেক্টলি জোর দিতে হচ্ছে। আমরা হয়তো বা ই কমার্সের কথা সবাই শুনেছি, রাইট? বাট আমরা কি এফ কমার্সের কথা শুনেছি? হোয়াট ইজ এফ কমার্স? এফ কমার্সের আমরা যদি শাব্দিক অর্থে যাই, সেটা হচ্ছে ফেসবুক কমার্স, তাই তো? আমাকে একটু কমেন্ট করে জানান যে এফ কমার্সের কথা কে কে অলরেডি শুনেছেন বা এফ কমার্স সম্পর্কে কে কে জানেন। আমাকে একটু কমেন্ট করে জানান, সো দ্যাট আমি দেখতে পারি যে কারা কারা অলরেডি এফ কমার্স নিয়ে অবগত। সো আমি যে আলোচনাটা ছিলাম, এফ কমার্স হচ্ছে ফেসবুক কেন্দ্রিক কমার্স। দেখেন, ফেসবুক হচ্ছে সারা দুনিয়ার ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট স্টার্টআপ, যেটা আসলে এখন শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়াই নাই, এটা একটা বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম কিন্তু এখন হয়ে গিয়েছে।
ফেসবুকে একটা বিজনেস পেজ আপনি ওপেন করে সেখান থেকে কিন্তু আপনি একটা কমপ্লিট কমার্স বা কমপ্লিট বিজনেস আপনি রান করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি হচ্ছে, ফেসবুক কেন্দ্রিক উদ্যোক্তা, যারা ফেসবুকে তাদের প্রোডাক্ট ও সার্ভিসটা ঠিকঠাকভাবে কন্টেন্ট দিয়ে প্রেজেন্ট করে হাজার হাজার মানুষের কাছে তারা প্রতিনিয়ত সেল করছে। এবং ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার এক্সাম্পল বাংলাদেশেও কিন্তু কম নেই। অনেক অনেক বড় বড় ব্র্যান্ড আছে, বিশেষ করে ড্রেস আইটেম, কিডস আইটেম বা আমাদের বেসিক যে আইটেমগুলো থাকে, কোটি কোটি টাকা সেল করতেছে প্রতিনিয়ত এই এফ কমার্সের মাধ্যমে। দ্যাট মিনস ফেসবুকের একটা বিজনেস পেজ ব্যবহার করে। সো যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, এই 2020 সালে এসে যারা বিজনেস করতে চান, যে সমস্ত তরুণ ভাই বোনেরা বিজনেস করতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, সব থেকে আগে আপনাদের যে বিষয়টাতে জোর দিতে হবে সেটা হচ্ছে এফ কমার্স ভিত্তিক চিন্তা করবেন আপনারা। ফেসবুক ভিত্তিক আপনি যত বেশি চিন্তা করবেন একটা বিজনেস গ্রো করার, আপনি তত বেশি সাস্টেইনেবল জায়গায় পৌঁছাতে পারবেন। তার কারণ হচ্ছে ফেসবুকে এখন প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল। ফেসবুকে আপনি আপনার প্রোডাক্টের ছবি আপলোড করতে পারবেন, সেখানে প্রাইস দিতে পারবেন এবং কাস্টমাররা রিভিউ করতে পারবে, বা কাস্টমাররা আপনার ফেসবুক পেজ থেকে পারচেস করতে পারবে, রিভিউ দিতে পারবে, সো দ্যাট অন্য অন্য কাস্টমার আপনার প্রতি ট্রাস্ট লেভেলটা আসলে বাড়িয়ে দেয়। রাইট? সো অবশ্যই এফ কমার্স এখন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ব্র্যান্ডিং, যেটাই আমরা বলি। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়েই চিন্তা করেন না কেন, আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে পর্যাপ্ত মার্কেটিং এবং পর্যাপ্ত ব্র্যান্ডিং করতে হবে আপনার ব্র্যান্ডটাকে কাস্টমারের কাছে তুলে ধরার জন্য। সেটা হতে পারে ফেসবুকে, সেটা হতে পারে টুইটারে, সেটা হতে পারে ইনস্টাগ্রামে, সেটা হতে পারে ইউটিউবে, সেটা হতে পারে পিন্টারেস্টে। বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়ার, যেখানে আসলে আমরা আমাদের বিজনেসের কথা বলতে পারি। আপনি যত বেশি আপনার বিজনেসের ব্র্যান্ডিং করবেন, আপনার প্রোডাক্ট কিন্তু তত বেশি পপুলার হবে, তত বেশি মানুষের কাছে রিচ হবে। সো যেহেতু সোশ্যাল মিডিয়াটা আমাদের ব্যবহার উপযোগী একটা সাইট, সেখানে আমরা যে আমাদের প্রোডাক্টের কথা যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু আমাদের ব্র্যান্ডের আইডেন্টিটিটা বেড়ে যায়, আমাদের ব্র্যান্ডটা অনেক মানুষ চিনে জানে এবং ফাইনালি তারা আমাদের কাস্টমারে রূপান্তরিত হয়। সো এই মুহূর্তে যারা এন্টারপ্রেনারশিপে চিন্তা করছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন আপনাদের জন্য। আপনারা সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং করেই খুব সহজেই ছোট একটা স্টার্টআপ থেকে অনেক বড় কিছু হয়ে যেতে পারেন। সো সোশ্যাল মিডিয়ার বিচরণগুলো আমাদের থামানো যাবে না। সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের বিজনেস আইডিয়া, আপনাদের প্রোডাক্ট নিয়ে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে থাকেন, সো দ্যাট আপনার একটা পারফেক্ট ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয় অন সোশ্যাল মিডিয়া। এবং আমরা বলছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা আবার কি? সো বিষয় হচ্ছে, আমরা যারা একটা বিজনেস নিয়ে চিন্তা করছি, একটা প্রোডাক্ট আর একটা সার্ভিস নিয়ে চিন্তা করছি, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি প্রপার ওয়েতে সোশ্যাল মিডিয়া ইউটিলাইজ না করতে পারেন, আপনি কিন্তু সফল হবেন না। তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইউটিলাইজেশনটা করার পরে আপনার বিজনেসটা কিন্তু দ্বিগুণ গতিতে বা তিনগুণ গতিতে কিন্তু প্রতিনিয়ত বাড়বে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আপনাকে প্রতিনিয়ত আপনার সাথে মানুষজনের এঙ্গেজমেন্ট বাড়বে এবং প্রতিনিয়ত মানুষজন কিন্তু আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসের সাথে ধৈর্যশীল ভাবে আগাবে। সো আপনি যদি প্রতিনিয়ত ঠিকঠাক ভাবে ম্যানেজ না করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া যদি আপনি ম্যানেজ ঠিকঠাক ভাবে না করতে পারেন, আপনি কিন্তু কখনোই প্রপার ওয়েতে সফল হতে পারবেন না। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের আইডেন্টিটি বাড়াতে পারি এবং আপনি আপনার প্রোডাক্টের অথবা সার্ভিসের যে স্টেপগুলো খুব সিমিলার ভাবে কিন্তু আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। একটা ফেসবুক পেজ কিভাবে ডান করলে আপনি ঠিকঠাক ভাবে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন, একটা ইনস্টাগ্রামে কি পোস্ট করলে আপনার ব্র্যান্ডটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, টুইটারে আমরা কেমন পোস্ট করলে আমাদের ব্র্যান্ডিংটা বাড়বে, এই যে বিষয়গুলো প্রত্যেকটারই কিন্তু একটা সায়েন্স রয়েছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া রান করার একটা ডিফারেন্ট ডিফারেন্ট সায়েন্স রয়েছে। আপনাকে অবশ্যই জানতে হবে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আমাদের কি কি টুলস ব্যবহার করি। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন টুলস ব্যবহার করি, যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা শিডিউল পোস্ট ব্যবহার করতে পারি, এরপরে আমরা টুইটারের ক্ষেত্রে টুইপি ব্যবহার করতে পারি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টুলস রয়েছে। আপনার কম্পিটিটর যারা অথবা আপনার প্রতিযোগী যারা, তাদেরকে সহজে আইডেন্টিটি করা এবং আপনার কোথায় ইমপ্রুভ করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা কনসার্ন থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রপার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা জানতে হবে, সো দ্যাট আপনার ব্র্যান্ডটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে গুগলের সমাধানটা আমাদের কিন্তু অবশ্যই লাগবে। আমরা যারা গুগল ভিত্তিক চিন্তা করছি, অবশ্যই আপনাকে গুগল নিয়েও চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে
এই মুহূর্তে একটা ওয়েবসাইট ছাড়া বিজনেস করাটা একটু টাফ। যদিও আপনার সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং থাকবে, তারপরেও আপনারা চেষ্টা করবেন গুগলে একটা আইডেন্টিটি আপনাদের রেখে দেওয়ার জন্য। দ্যাট মিনস হচ্ছে আপনার যে প্ল্যানটা আপনি করেছেন, আপনি যে উদ্যোক্তাটা হতে চাচ্ছেন, যে যে স্টেপগুলোতে যা যা নিয়ে আপনি পরিকল্পনা করছেন, সেই স্টেপগুলো নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন এবং গুগলের মাধ্যমে আপনার কাস্টমার এবং সার্ভিসকে আপনি প্রপার ভাবে ক্যাচ করতে পারেন। সো গুগলের মাধ্যমে কি করতে পারি, আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, গুগলের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। ইভেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু গুগলের মাধ্যমে আসলে বিভিন্ন প্রোডাক্ট এন্ড সার্ভিস খুঁজে পাচ্ছে। আমরা যারা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, এই সার্চের উপরও কিন্তু আমরা অনেকে বিশ্বাসী, তাই তো, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলে থাকি। তো আপনি যদি আসলে অর্গানিক কিছু কাস্টমার চান এবং আপনি যদি চান লং টার্ম বিজনেস প্ল্যান করতে, গুগলের বাইরে কিন্তু আমাদের প্ল্যান করা যাবে না, কারণ আমরা কিন্তু সবাই গুগল ব্যবহারকারী, তাই তো। আমরা গুগলে যে কোনো কিছু, ইভেন আপনি যদি খাবারও খেতে যান, আপনি কিন্তু গুগলে সার্চ করে খেতে যান, তাই তো। যে আমরা কোন বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা বা বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি, এই কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করে চেষ্টা করি জানার জন্য যে বেস্ট রেস্টুরেন্ট আসলে কি। তো এইটা থেকে শুরু করে যে কোনো ধরনের রিকমেন্ডেশন কিন্তু আমরা গুগল থেকে নিয়ে থাকি। অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা এন্টারপ্রেনার হতে চাচ্ছি, গুগলেও যেন আমাদের অস্তিত্ব থাকে, আমাদের আইডেন্টিটি থাকে, এই বিষয়ে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং গুগলেও আমাদের মার্কেটিং করতে হবে বা ব্র্যান্ডিং করতে হবে, সো দ্যাট আমাদের ওয়েবসাইট অনেক বেশি পপুলার হয় এবং মানুষের কাছে পৌঁছে যায়। এরপর আপনি আরো যে স্টেপটা ফলো করতে পারেন সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা আসলে কি? লিড জেনারেশন হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে আসলে আমি যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, লিড মানে হচ্ছে ডেটা, ডেটা কালেক্ট করা। আপনি কিছু তথ্য সংগ্রহ করছেন অনলাইন থেকে এবং এটা হতে পারে মানুষের নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, তার লোকেশন, তার ইমেল অ্যাড্রেস, অথবা সে কোন প্রতিষ্ঠানে জব করে, তার বাসা কোথায়। এই যে তথ্যগুলো আপনি জোগাড় করছেন বিভিন্ন টুলসের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন টেকনিক্সের মাধ্যমে, এই টোটাল বিষয়গুলোকে আমরা একসাথে বলছি লিড জেনারেশন। তাহলে কি হবে? লিড জেনারেশনটা আপনি প্রপার ভাবে যদি করেন, আপনার বিজনেসের ডেটা গুলো বাড়ছে, তাই না? আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, আপনার তো অবশ্যই কাস্টমার দরকার, তাই তো। এবং কাস্টমার আমরা কিভাবে খুঁজে পেতে পারি? এই লিড জেনারেট করেও কিন্তু আমরা খুঁজে পেতে পারি। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি ব্যবহার করি, এই মুহূর্তেই যদি আমরা বলি যে আমরা ধরেন একটা প্রোডাক্ট সেল করতে চাই, যেটা হচ্ছে মাস্ক সেল করতে চাচ্ছি আমরা, ঠিক আছে। আমরা নতুন কিছু মাস্ক নিয়ে এসেছি বাইরের, একেবারে ব্র্যান্ড নিয়ে এবং ভালো কোয়ালিটির কিছু মাস্ক। এটা আমরা কিভাবে সেল করতে পারি? হ্যাঁ, হয়তো বা ফেসবুকে, ইউটিউবে ক্যাম্পেইন করে সেল করতে পারি। বাট আমি যদি একটা পোস্ট করি আমার ফেসবুকে, একটা লিংক আমি যদি দিয়ে দিই এবং সেই লিংকে যদি আমি লিখি যে আমি কিছু ফ্রি মাস্ক বিতরণ করতে চাচ্ছি, আপনারা যারা এই মাস্কগুলো ফ্রিতে নিতে আগ্রহী, নিচের ফর্মটি ফিল আপ করুন। এবং সেই ফর্মে আপনারা ঢুকে দেখলেন যে একটা ওয়েবসাইটের লিংক দেয়া, যেখানে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অথবা আদার্স ডিটেল চাওয়া হলো এবং আপনি সেটা পূরণ করছেন। তো এই যে প্রসিডিউর গুলো, এটাকে হচ্ছে লিড জেনারেশন বলা হয়। দ্যাট মিনস আমি এমন একটা টেকনিক্যালি এমন কিছু মানুষের ইনফরমেশন আমি নিলাম, সো দ্যাট আমি পরবর্তীতে তাদের কাছে ভালো কিছু বা বড় আইটেমের কিছু সেল করতে পারি। তো এই যে টেকটিক্স গুলো বা টেকনিক গুলো, এটাকে বলা হয় লিড জেনারেশন। এবং এই লিড জেনারেট করে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে খুব সহজেই পৌঁছাতে পারবেন। আপনি জানবেন যে আপনার কোন প্রোডাক্ট, কোন কাস্টমার কোথায় চাচ্ছে বা কার কোনটা নিড রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ডিটেল আপনি আইডিয়া পাবেন যদি আপনি লিড জেনারেশন করে আপনার বিজনেস ডেভেলপমেন্ট করতে চান। এরপরে আমরা কথা বলছি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট নিয়ে। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এই শব্দটার অর্থ কি? আমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছি যে ডিজিটাল মার্কেটিংটা কি, বাট স্ট্র্যাটেজিস্ট এই শব্দটা আসলে কি? স্ট্র্যাটেজি মানে হচ্ছে কর্ম পদ্ধতি বা কর্ম পরিকল্পনা। দ্যাট মিনস আপনি কোনো বিষয় নিয়ে যদি পাণ্ডিত্য লাভ করেন, আপনি ওইটার বিষয়ে যদি একটা স্ট্র্যাটেজি মেক করতে পারেন, একটা কর্ম পদ্ধতি মেক করতে পারেন, তাহলে কি হবে? মানুষের কাছে সেটা সহজেই বিলিভেবল এবং সহজে স্টেপে কিন্তু চলে যাবে। তো আমরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হচ্ছে 2020 সালে একটা আশীর্বাদ, যেখানে আসলে আপনারা চেষ্টা করলেই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হতে পারবেন এবং খুব সহজে যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো সার্ভিসের মার্কেটিং আপনারা ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবেন। আপনাকে যদি বলা হয় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রোডাক্ট সেল করতে, আপনাকে কিন্তু স্ট্র্যাটেজিটা আগে সংগ্রহ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমি কোথায় সেল করব, আমার টার্গেটেড লোকেশন কোথায়, আমার টার্গেটেড কাস্টমার কারা, তাদের বিহেভিয়ার্স কি, এই সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই আগে চিন্তা করতে হবে। যদি এটা আমরা না করি, আমরা কিন্তু খুব বেশি সফল কিন্তু হব না।
তো আমাদেরকে অবশ্যই স্ট্র্যাটেজিস্ট হতে হবে, এবং স্ট্র্যাটেজিস্ট হতে গেলে আপনাকে বেশ কিছু স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে লাইভ কিছু প্রজেক্ট করতে হবে। এবং যদি আপনি করেন, দ্যাট মিনস আমাদের যে টপিকটা ছিল এন্টারপ্রিনিয়রশিপ, যদি আমরা যারা চিন্তা করছি ইন ফিউচারে, আপনাকে কিন্তু অলমোস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্টের ভূমিকা পালন করতে হবে, সো দ্যাট ইউ ক্যান বিং সাস্টেইনেবল অন ইউর বিজনেস। ঠিক আছে? সো ডিজিটাল মার্কেটিং ফর 2020, একজন উদ্যোক্তা যদি আপনি হতে চান অথবা একজন সফল ফ্রিল্যান্সার যদি হতে চান, এই 2020 সালে এমন কি কি টপিক রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই জানা উচিত ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে, যেগুলো না জানলেই নয়। সেগুলো হচ্ছে মার্কেট রিসার্চ। আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চের যে ক্যাপাবিলিটি সেটা আপনার ভিতরে বিল্ড আপ করতে হবে। কন্টেন্ট মার্কেটিং আপনাকে জানতে হবে, কন্টেন্ট রাইটিং জানতে হবে। ফেসবুক মার্কেটিং আপনাকে অবভিয়াসলি A to Z জানতে হবে, সো দ্যাট ইউ ক্যান সেল ইউর প্রোডাক্ট অন ফেসবুক। এফ কমার্স জানতে হবে, যেটাকে আমরা বলছি ফেসবুক কেন্দ্রিক কমার্স। আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে ফেসবুকের পেজে সুন্দরভাবে শোকেস করে রাখতে পারেন সেটা সম্পর্কে আপনি কথা বলতে পারেন, সো দ্যাট পিপল ক্যান বিলিভ ইউ। এই যে স্টেপগুলো, এটাকে আমরা এফ কমার্স বলছি। ইনস্টাগ্রাম মার্কেটিংটা অবশ্যই জানতে হবে। ইনস্টাগ্রামও আমরা জানি যে খুব পপুলার একটা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে, যেটা আসলে পৃথিবীর বিলিয়ন অফ পিপল এটাকে ব্যবহার করছে এবং ভালো একটা প্ল্যাটফর্ম হিসেবে অলরেডি পরিচিতি পেয়েছে। এরপর আমরা ইউটিউব মার্কেটিং আমাদেরকে শিখতে হবে, কারণ আপনার যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি যদি চিন্তা করেন, ইউটিউব বেস কিন্তু আমাদের এখন চিন্তা করতে হবে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যে আমরা কিন্তু এখন প্রতিনিয়ত ইউটিউবে সবাই ব্যবহার করছি, বিভিন্ন এন্টারটেইনমূলক কন্টেন্ট দেখছি, ইভেন নিউজ দেখছি, সবই কিন্তু ইউটিউব কেন্দ্রিক। তো ইউটিউবে মার্কেটিংটাও আমরা কিভাবে করতে পারি প্রপার ওয়েতে, আমাদের যে প্রোডাক্ট অথবা আমাদের যে সার্ভিসটা আছে সেটা নিয়ে কিভাবে ইউটিউবে ব্র্যান্ডিং করে আমরা সফল হতে পারি, সেই স্টেপগুলো আপনাদেরকে জানতে হবে। আপনাদেরকে জানতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপর গুগল অ্যাডওয়ার্ডস জানতে হবে, গুগলের মাধ্যমে কিভাবে আমরা অ্যাড দিতে পারি, গুগলের মাধ্যমে কিভাবে আমরা ক্যাম্পেইন করতে পারি। গুগল শপিং মার্কেটিং জানতে হবে, গুগল অ্যানালাইটিক্স জানতে হবে। গুগল অ্যানালাইটিক্স আমরা কথা বলবো লাইক হচ্ছে কিভাবে আমার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর প্রতিনিয়ত আসছে, আমার কি পরিমাণ কনভার্সন জেনারেট হচ্ছে, এবং আমার ওয়েবসাইটে যারা আসছে তাদের ডিটেলস রিপোর্টিংটা যদি দেখতে হয় তাহলে আমাকে গুগল অ্যানালাইটিক্স এর হেল্প নিতে হবে। এরপরে গুগল অ্যাডসেন্সটা আমাদেরকে জানতে হবে। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি কিভাবে প্যাসিভ আর্নিং চিন্তা করতে পারেন। দ্যাট মিনস আপনার একটা ইউটিউব চ্যানেল যদি থাকে অথবা আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেখান থেকেও কিন্তু আপনি আর্ন করতে পারেন গুগলের কিছু টার্মস এন্ড কন্ডিশন মেনে। যেমন আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। আবার একটা একটা ওয়েবসাইটের কথা যদি আমরা বলি, সেখানে আপনার মিনিমাম 10,000 ভিজিটর দরকার হয়। এই ক্যাটাগরি যদিগুলো আপনারা পূরণ করেন তাহলে কিন্তু আপনারা চাইলে আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আর্ন করতে পারবেন। সো এই যে প্রসিডিউর টোটাল বিষয়টা, সেটাকে আমরা গুগল অ্যাডসেন্স বলছি। লিড জেনারেশন মানে হচ্ছে ডেটা জেনারেট করা। ইমেল মার্কেটিং, অবশ্যই ইমেইলের থ্রুতে কিভাবে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি। এবং ফাইনালি হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই স্কিলগুলো যদি আমরা ডেভেলপ করি, মানে দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, যে এই স্কিলগুলো যদি আমি আমার ভিতরে নিতে পারি তাহলে কিন্তু আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো। সো অবশ্যই দেরি না করে স্কিলগুলো নিয়ে আপনারা চেষ্টা করে যেতে পারেন, ঘাটাঘাটি করতে পারেন যে টপিকগুলো আসলে কি এবং এতটা ট্রেন্ডিং কেন এই টপিকগুলো। এবং ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের কথা যদি বলি গাইস, অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা তো হতে পারবেনই গ্যারান্টি সহকারে। পাশাপাশি আপনি কিন্তু চাইলে একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারেন। এবং ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়। লাইক আমরা এই মুহূর্তে এমন একটা কোম্পানি আপনি ওয়ার্ল্ড ওয়াইড পাবেন না যেখানে আসলে ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা পজিশন না দেয়া আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং এর ছড়াছড়ি, কারণ প্রত্যেকটা কোম্পানি চাচ্ছে ডিজিটালি তাদের ক্যাম্পেইন গুলো এখন রান করতে, ডিজিটাল মার্কেটিং করতে। সো এইটার হিউজ ক্যারিয়ার আছে। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পারছেন যে যেহেতু প্রত্যেকটা কোম্পানির নিড রয়েছে, প্রত্যেকটা স্টার্টআপ, প্রত্যেকটা স্মল বিজনেসে এই ডিজিটাল মার্কেটিং এর নিডটা রয়েছে। সো এটার ক্যারিয়ারটাও কিন্তু হিউজ। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করতে পারছেন অনলাইন এবং অফলাইন মার্কেট প্লেসে। পাশাপাশি আপনি যদি ফুল টাইম জবও করতে চান কোনো একটা প্রতিষ্ঠানে, যে সেখানেও কিন্তু আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে পারেন এবং খুব এক্সক্লুসিভ একটা ক্যারিয়ার আপনি করতে পারেন। পাশাপাশি এসইও তে আপনি আপনার ক্যারিয়ার করতে পারেন। এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই তো? আমার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটাকে আমি কোনো একটা কিওয়ার্ডের এগেনস্টে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসলাম। দ্যাট মিনস আমি আরেকটু সহজভাবে যদি এক্সাম্পলটা দিই, ধরে নেওয়া যাক যে আমার একটা রেস্টুরেন্ট আছে।
সো নিশ্চয়ই রেস্টুরেন্টের বিজনেস আমি একা করব না, আমার অনেক কম্পিটিটর থাকবে, শত শত হাজার হাজার রেস্টুরেন্ট কিন্তু আমার এরিয়াতে থাকবে। তো কিভাবে আমি ফার্স্টে থাকতে পারি? মানুষ যখন লিখে সার্চ করবে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, আমার রেস্টুরেন্টটাই কেন আসবে? তার কারণ হচ্ছে আমি সেখানে এসইও করব। এসইও হচ্ছে এমন কিছু প্র্যাকটিস যেটা আপনি আপনার ওয়েবসাইটের ভেতরে ঢুকে অথবা বাইরে থেকে বিভিন্ন কিছু ফিক্স করা হয়, বিভিন্ন টুলসের হেল্প নেওয়া হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কন্টেন্ট দিতে হয় অপটিমাইজ, অন পেজ এসইও, অফ পেজ এসইও আমাদেরকে দিতে হয়, ইউআরএল ফিক্স করতে হয়, তারপরে হচ্ছে লিংক বিল্ড করতে হয়। এগুলো করলে কি হবে, আমার যে রেস্টুরেন্টের ওয়েবসাইটটা আছে সেটা অটোমেটিক্যালি র্যাঙ্কিং এর টপে চলে আসবে এবং এমনিতে কিন্তু আমি বেশি কাস্টমার পেয়ে যাব। তার কারণ কি, আমরা গুগলে কিন্তু যখনই কোনো কিছু লিখে সার্চ করি প্রথমে যে রেজাল্ট আসে আমরা কিন্তু ওইটাতেই বেশি বিলিভ করি। সো এসইও করলে আপনার লাভটা কি, আপনি অনেক বেশি বেশি কাস্টমার পাচ্ছেন, বেশি বেশি অডিয়েন্স আপনি পাচ্ছেন। দ্যাট ইজ ওয়াই আমাদের এসইও জানাটাও খুব বেশি ইম্পর্টেন্ট এবং এসইওর ক্যারিয়ারটাও কিন্তু অনেক হিউজ একটা ক্যারিয়ার, যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন এসইও স্পেশালিস্ট মান্থলি অলমোস্ট $3,000 থেকে $5,000 পর্যন্ত, আমেরিকান ডলার পর্যন্ত আর্ন করে থাকেন বিভিন্ন প্রজেক্ট থেকে। সো ইটস এ হিউজ থিং। এসইও নিয়ে যদি কেউ চিন্তা করে থাকেন, অবশ্যই এটাও কিন্তু উদ্যোক্তাদের জন্য অনেক বড় একটা স্টার্ট, যে কিভাবে চাইলে আপনি আপনার কম্পিটিটর থেকে এগিয়ে থাকতে পারেন আপনার ওয়েবসাইটটাকে যথেষ্ট পাওয়ারফুল এসইও করার মাধ্যমে। সো এসইও ক্যারিয়ার নিয়ে যদি বলতে হয়, এটাও কিন্তু সিমিলার, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। ডিজিটাল মার্কেটিং এরই একটা ইন্ডাস্ট্রি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি চাইলে নিজের যে বিজনেসটা, আপনার আইডিয়াটা, সেটাতে আপনি একটা ওয়েবসাইটের বিভিন্ন কাজ করে আপনি সেটাও টপ র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, সো দ্যাট ইউ ক্যান সেল অ্যাকচুয়ালি। তো এসইওটা আমরা যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগাতে পারবো, কারণ কোনো একটা ওয়েবসাইট সামনে নিয়ে আসা মানে সেখান থেকে কোনো না কোনো সেল বের করা। তো এটারও একটা হিউজ অপরচুনিটি রয়েছে অ্যাজ এ এন্টারপ্রেনিউর, অ্যাজ এ ফ্রিল্যান্সার অর অ্যাজ এ প্রফেশনাল গাই। সো তিনটা জায়গায় কিন্তু আমরা এসইও নিয়ে কাজে লাগতে পারবো। সো নাও ইটস আপ টু ইউ। সো গাইজ, আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম এগুলো বেসিক্যালি প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স কিছু সেশন, এবং এই অ্যাডভান্স সেশন গুলোর ভিতরে আমরা প্রায় দেখে থাকি যে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করি এই সমস্ত বিষয় নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, বাট আমরা ফেল হই বারবার। আমরা বিভিন্ন জায়গায় এগুলো শেখার চেষ্টা করি, স্কিল ডেভেলপ করার চেষ্টা করি, কিন্তু আমাদের প্রপার মেন্টরিং, আমাদের প্রপার গাইডলাইনের কারণে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি না। সো যারা উদ্যোক্তা হতে চান অথবা যারা ফ্রিল্যান্সার হতে চান, সঠিক গাইডলাইন নিয়ে ডিজিটাল মার্কেটিং এর উপরে যারা কাজ করতে চাচ্ছেন ইন ফিউচারে, তাদের জন্য ডিজিটাল স্কলার থেকে একটা এক্সক্লুসিভ সিস্টেম বা চেইন নিয়ে আমরা আসছি, সেটা আমি একটু পরে বলছি। সো ডিজিটাল স্কলার বেসিক্যালি কি কি বিষয় নিয়ে আলোচনা করে, ডিজিটাল স্কলারও কিন্তু বিভিন্ন কোর্স অফার করে থাকে আপনারা জানেন। তো বেসিক্যালি আমরা কি কি টপিক নিয়ে কথা বলি, আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রথম থেকে ডিজিটাল মার্কেটিং রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে আমরা কথা বলি। ফেসবুক বিজনেস মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। এফ কমার্স মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করি। ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাডভান্স গুগল অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স, লিড জেনারেশন, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও অডিট, গুগল সার্চ কনসোল, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, ইমেইল মার্কেটিং, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অলওয়েজ কথা বলে থাকি। সো দ্যাট আমাদের সাথে যারা লার্নিং এ আছেন বা কিছু শিখতে চাচ্ছেন, অথবা আপনি একটা প্রপার গাইডেন্স নিয়ে আপনার একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একটা আশীর্বাদ স্বরূপ। তার কারণ প্রত্যেকটা টপিকই কিন্তু অ্যাডভান্স এবং A to Z আমরা কিন্তু আলোচনা করে থাকি, যাতে করে আপনার প্রোডাক্টের অথবা সার্ভিসের একটা আইডেন্টিটি আপনি তৈরি করতে পারেন এবং আপনার বিজনেসটা আপনি রান করতে পারেন। ওকে, সো বেসিক্যালি আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি এরকম কিছু সলিউশন নিয়ে আসার জন্য। এবারও আমরা কিছু সলিউশন আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ এসইও একটি ব্যাচ, এবং খুবই স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট। আমি খুবই এক্সাইটেড আপনাদের সাথে এই অ্যানাউন্সমেন্টটা শেয়ার করার জন্য, যে এই কোর্সটাতে কিন্তু আমি মেন্টর হিসেবে থাকছি ডিজিটাল স্কলারের পক্ষ থেকে, এবং এটা একটা অফলাইন ব্যাচ। আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের ডিজিটাল স্কলারের মিরপুর ব্রাঞ্চে আমরা এই ব্যাচটা ওপেন করেছি। প্রত্যেক শুক্রবার বিকাল 3টা থেকে 6টা এই কোর্সটা অনুষ্ঠিত হয়ে থাকবে। এটার জন্য
আমাদের টোটাল ক্লাস হচ্ছে 14টা, 4 মাস ব্যাপী একটা কোর্স। আপনি আমাদের এই কোর্সে এনরোল করলে আপনাকে আমাদের সাথে 4 মাস কন্টিনিউ করতে হবে। আপনাকে প্রত্যেক শুক্রবার বিকাল 3টা থেকে 6টায় আমাদের সাথে এই সরাসরি আমার সাথে আপনারা এই সেশনটা করতে পারবেন, 1-to-1 সেশন যেটাকে বলা হয়। সো যাই হোক, আমি অবশ্যই আমার কোর্সের ব্র্যান্ডিং করতে এখানে আজকে আসিনি। আপনারা যদি আসলে ইন্টারেস্টেড হন, আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আর ডিজিটাল স্কলারের ফেসবুক পেজে, অথবা আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। পাশাপাশি আরো একটা কোর্স আমাদের আছে, আর সেটা হচ্ছে বেসিক ডিজিটাল মার্কেটিং। এই বেসিক ডিজিটাল মার্কেটিং আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাড সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আমি খুবই এক্সাইটেড, আরো একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে আমি অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি যে আমাদের এই কোর্সটা খুবই লিমিটেড কিছু স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, এবং এইটাকে আমরা বলছি 999 ডিল, মানে 999 টাকার একটা ডিল, যেটা আগামীকাল পর্যন্ত এটা ভ্যালিডিটি রয়েছে, এবং অলমোস্ট আমাদের সিটটাও পূরণ হয়ে গিয়েছে। জাস্ট আমি ভেরি লাকি যে আমি আসলে এই অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে করতে পারছি। এটা হচ্ছে আমাদের 10টা ক্লাস হবে, বাট এটা হচ্ছে অনলাইনে হবে। আপনারা অনলাইনে আমার সাথে জয়েন করতে পারবেন। প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার 10টি ক্লাসে আমাদের এই কোর্সটা হবে, প্রতি সোম এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত, এবং এটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র 999 টাকা। সো যাই হোক, আপনারা যদি এটার সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমাদের এই কোর্স সম্পর্কে বা আমাদের ডিজিটাল স্কলার সম্পর্কে, আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে 437/A সেনপাড়া পর্বতা, মিরপুর 1216। আর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন digitalscholar.bd.com। সো যাই হোক গাইজ, আমি কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের সেশনটা শেষ করব। আপনারা যারা আমাকে এই মুহূর্তে লাইভে শুনতে পাচ্ছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আসলে প্রশ্নগুলো করতে পারেন, সো দ্যাট আই ক্যান আনসার অ্যাকচুয়ালি অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। আমি কিছু প্রশ্ন নিয়ে নিব, এরপর আজকের সেশনটা আমি শেষ করব, সো দ্যাট আপনারা পরবর্তী স্টেপগুলো সম্পর্কে জানতে পারেন। সো অনেকে আছেন আমার সাথে, এবং এখানে হচ্ছে, যাই হোক, অনেকে আছেন, অনেকে অনেক প্রশ্ন করেছেন। আমাদের যারা এখানে আছেন, আমাদের কমিউনিকেশন থেকে আপনাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করা হবে। যারা অনেকে লিখেছেন যে কোর্স করতে চাচ্ছেন আমাদের ডিজিটাল স্কলার সাথে, অনেকে লিখেছেন যে আমি করতে চাই কোর্সটি, আমি মানিকগঞ্জ থেকে দেখছি। শারমিন আক্তার আছেন, রাকিব হাসান আছেন, মনির ইসলাম সহ অনেকেই আছেন গাইস। সো অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, আমাদের কমিউনিকেশন টিম থেকে খুব দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করা হবে। পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি কোর্সের বিষয়ে আলোচনা করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা যদি একটা নক করেন, তাহলে আমরা আপনাদের এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেল জানাতে পারবো বলে আশাবাদী। সো আজকে এই পর্যন্তই গাইস, আমি আজকের সেশনটা এখানেই শেষ করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার এই সেশনটা পুরোপুরি দেখেছেন, শুনেছেন, অথবা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন অথবা যে কোনো ধরনের কোয়েরিজ যদি থাকে, আপনারা অবশ্যই এখানে কমেন্ট করতে ভুলবেন না, অথবা আমাদের ডিজিটাল স্কলারের ফেসবুক পেজে ইনবক্স করবেন, সো দ্যাট আমরা আপনাদের সাথে খুব সিগনিফিকেন্ট ওয়েতে কানেক্ট হতে পারি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ডিজিটাল স্কলারের সাথেই থাকবেন। অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করবেন, এবং এই সিচুয়েশনটা যাতে আমরা ঠিকঠাকভাবে সেরে উঠতে পারি সেই বিষয়ে আপনারা সবাই প্রার্থনা করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো একটা লাইভে, অন্য কোনো দিন। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।